বলার জন্য এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই সরকার আনসারুল বাংলার 7 সেকেন্ডের সরকার, এই বাংলা এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার, এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী হিন্দু বিরোধী মুসলিম লীগ 2 এর সরকার। তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন। তো এতক্ষণ এনার বক্তব্যগুলো শুনলেন যে খুব উন্মাদ হয়ে গেছে। আপনারা কি বলবেন কমেন্টে এসে আমার? তাহলে একবার এটা ভাবুন তো, ওনাকে আমরা নন্দীগ্রামবাসী কিভাবে সহ্য করছি, কিভাবে ওনাকে নিয়ে আমরা এখানে আছি। ওনার উন্মাদটা দেখেছেন কীরকম, ওনার মুখের ভাষাগুলো দেখেছেন, তার সাথে রয়েছেন অগ্নিমিত্রা, দেখেছেন তো একবার। এই কমেন্ট বক্সে আপনারা কি বলবেন যে উনি সুস্থ রয়েছেন? আপনাদের মনে হয় উনি সুস্থ রয়েছেন? বুঝলেন, সুস্থ রয়েছে মনে হয় আপনাদের? এটা ওনারা সরস্বতী পুজোর জন্য মমতা ব্যানার্জির কাছে জবাব চাইছিলেন, কেন পুলিশ রেখে সরস্বতী পুজো হবে। কারণ তোমাদের অত্যাচারের জন্য মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে না, আমরা তার কর্মী উত্তরটা দিয়ে দিচ্ছি। তোমাদের অত্যাচারের জন্য কিছু কিছু আমাদের সনাতন ধর্মের কাপুরুষ রয়েছে, ঠিক তাদের অত্যাচারের জন্য আজকে তোমরা এটা করতে চাইছো, কেন পুলিশ রেখে সরস্বতী পুজো হবে। পুলিশ রেখে যদি না সরস্বতী পুজো করতো তাহলে তোমাদের একটু সুবিধা হতো না হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর জন্য? তাহলে আপনারা এটা ভাবুন তো, ইনি বিধানসভা থেকে বেরিয়ে যে এইসব মন্তব্যগুলো করছেন, তাহলে ভাবুন ইনি ভেতরে কীভাবে অত্যাচার করেছিলেন, কী ভাষায় উনি কথা বলেছিলেন। এমনিতেই ওনাদের অনেক অত্যাচার মাননীয় মুখ্যমন্ত্রী সহ্য করেছেন, যেটা দেশের প্রধানমন্ত্রী সহ্য করতে পারছিল না বলে রাহুল গান্ধীকে বের করে দিয়েছিল ওখান থেকে, সাসপেন্ড করে। মনে আছে তো সেগুলো? মুখ্যমন্ত্রীর অনেক ধৈর্য রয়েছে, শুধুমাত্র 30 দিনের জন্য সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রীর জায়গায় যদি অন্য কেউ থাকতো না, শুধু 30 দিনের জন্য নয়, থাকতেন ওই পদে, তত বছরে ওনাকে সাসপেন্ড করে দেওয়া উচিত ছিল। অগ্নিমিত্রার কথাগুলো শুনলেন আপনারা? হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। আমি দয়া করব হিন্দু ভাইদেরকে, আশা করি আমার এই কথা বলাতে কাউকে বোঝাতে হবে না, তোমরা ভালোভাবে জানো এদের আসল উদ্দেশ্য কী। আপনারা নিজেরা বলুন, এই ব্যক্তিগুলো কি কোনোদিন বলেছে যে আমরা লজ্জিত, আমাদের সনাতন ধর্মের কিছু মানুষের জন্য লজ্জিত, কারণ এরা নিজেরা সরস্বতীর মূর্তি ভাঙছে? আপনারা বিশ্বাস করেন মুসলমান অত্যাচার করছে? জলজান্ত প্রমাণ আপনারা পেয়েছেন। কি বললেন দেখলেন তো? এনাকে একটা কথা বলুন যে দাদা, আপনি যখন তৃণমূলে ছিলেন তখন যদি সনাতন ধর্মের এতটুকু মন্তব্য করতেন ভালো লাগতো আপনাকে, হঠাৎ দল পরিবর্তন করার সাথে সাথে সনাতন ধর্মের প্রতি এতটা আগ্রহ কেন আপনার? বেশ তো আমরা ভালো ছিলাম, আপনি যখন তৃণমূলে ছিলেন তখনও আমরা একসঙ্গে মিলেমিশে ছিলাম, আপনি বিজেপিতে যাওয়ার পরেও আমরা ভালো রয়েছি। এবার আপনারা এনার বিচার করুন, কি ভাষায় কথা বলছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে। আমি তো এটুকু গর্ব করে বলছি, আমরা সত্যি ভাগ্যবান, বা আপনারা অনেক ভাগ্যবান বলেই মমতা ব্যানার্জির মতো একজন মুখ্যমন্ত্রী পেয়েছেন।